সো গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে বাজে ভোর 5:14, 31 অক্টোবর অ্যান্ড ফ্রাইডে। সো আমাদের আজ বাড়িতে ছোট্ট করে একটা পূজা হবে ভোর 5টার সময়। মানে বাইরের ভিউটা জাস্ট তোমরা দেখো, সবে সবে সূর্য উঠতে চলেছে, একটা লাল আভা বাইরের দিকে। অলরেডি ভোর 5টার সময় উঠে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে দিয়েছে। আর আমি তোমাদের দেখাতে চাইবো যে আমাদের বাড়িতে একটা নতুন সিংহাসন এসেছে ঠাকুরের জন্য, এবং ঠাকুরের কিছু মূর্তি এসেছে। তো তার জন্য যে পূজাটা হবে সেই জন্য এখানে কিছু কলা গাছ আছে, ব্রাহ্মণ যেমন বলেছিল, কলা গাছ, তারপর তোমার বেলপাতা, কঞ্চি আছে। আর তার সাথে এই যে এতগুলো বাজার, যেগুলো হচ্ছে আমি কালকে সন্ধ্যাবেলা আমি আর মা গিয়ে করে এনেছিলাম। আর তার সাথে এই যে ফুলের মালা দেন পান পাতা। পাচ্ছ বাইরে আকাশে ভোর হতে চলেছে। আর এই হচ্ছে আমাদের সেই সিংহাসনটা। তো তোমরা দেখতেই পাচ্ছ সিংহাসনটা শ্বেত পাথরের পুরো তৈরি। উপরে যে ময়ূরের কাজ করা, আর এই দুটো হচ্ছে হাতি। আর মাঝখানে হচ্ছে কি ওং লেখা, আর এই সমস্ত কাজ করা পুরো পাথরের উপরে। আর এর সাথে আছে ছোট্ট একটা তুলসী মঞ্চপ। সো আপাতত এইটুকুই। আর ঠাকুরের মূর্তিগুলো হচ্ছে এখানে ঢাকা দেওয়া আছে। সো এখন খোলা যাবে না, আমাকে স্নান করে তবে হাত দিতে হবে। সো স্নান টান করে ব্রাহ্মণ আসবে, তারপরে তোমাদের মূর্তিটা প্রতিষ্ঠান হবে। তো এদিকে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে বামুন এসে সমস্ত মূর্তিগুলোকে স্নান করানোর নিয়ম শুরু করে দিয়েছে। বামন মশাই ওখানে একটা আলপনা দিচ্ছে আবির দিয়ে, তার কারণ ওখানে একটা দেবীঘট বসবে। তো এখন বাজে অলমোস্ট 11:50। তো আমাদের প্রায় অলমোস্ট সমস্ত জোগাড় কমপ্লিট হলো। আপাতত ঠাকুরকে স্নান করিয়ে দেবীঘট বসিয়ে সমস্ত কাজ কমপ্লিট এখানে। তো এখন আমাদের ভামন মশাই ক্লান্ত হয়ে পড়েছে, তো কিছুক্ষণের জন্য ব্রেক নিতে গেছে। আর তার সাথে এদিকে চলছে বিভিন্ন ফলমূল কাটা, তার সঙ্গে ডালা সাজানো। তো পুরো 12:10 থেকে পুজো শুরু হলো। সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্মণি কারয়ে শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজং কৃত বাসম প্রাণ। পুরা তুলসী সালগুন তুলসী দেবংশে ধ্রুপদীপ নারায়ণ মোটা আছে নাকি মাথার সমান দেওয়া দেবংশে ধ্রুপদীপ নারায়ণ যজ্ঞেশ্বরে শ্রী বিষ্ণবে নাম দেবায় নম নম। আচ্ছা ফের ফুল দেগন্ধে। হ্যাঁ গঙ্গে জবাজনে
চৈব গোদাবরী সচিতনা পুষ্পন পুষ্পন আদি পুষ্পন পুষ্পন গন্ধ দ্বারা কন্যে 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 পড়তে পুষ্প পড়ি বর্ণিত প্রথম সহস্র জাতন তিন সমৃত নাম শততম কেশবপে গণেশায় নমঃ পদ্মং গণেশায় নমঃ পদ্মং গণেশায় রূপং জীবন অনুশীলন দাড্ডম সুমন সম্পদানে সঙ্গাং গণেশায় সম্পদানে গাং নমো নমঃ সূর্যার যুগোচ্চ যথেষ্ট তিষ্ঠ গণেশং এবং সূর্যায় গণেশং এবং সূর্যায় নমঃ রূপং জীবন দাড্ডম সুমন জীবন সুদাং সূর্যায় নমঃ বুঝিয়ে থাকতে হবে, নাহলে এখান থেকে সরিয়ে যেতে হবে। ঠাকুর চক্ষু দান হবে। হ্যাঁ। তো প্রায় 2 ঘন্টা পূজা হওয়ার পরে এবারে হবে হোম যজ্ঞ। মেদিনীপুরি গিয়ে দেখি না সব নীল কাটে। মিতর জাতবিদ্যা এবং ভবতি এন সর্বতঃ পাদিবিগছন সর্বতঃ সুগম ভূত শব্দজ ধীমে ধ্যান প্রজেয়ম শিবজির মধ্যে কঠিন শিলাজ ভাষাই শুক্রকে দশমন্তে সন্তে সবজি ওম ভোসাইদং বায়বি ওম সসাইদং সুন্দর স্বাহাইদং বিষ্ণবে নতা বিষ্ণু পরমপদং রাপসন্তি সূর্য দিব্য চক্ষুরাদুষা ইদং বিষ্ণু তদ বিষ্ণু পরমপদং রাপসন্তি সূর্য দিব্য চক্ষুরাদুষা ইদং বিষ্ণু তদ বিষ্ণু পরমপদং। যজ্ঞের পরে সবাইকে একটা করে বেলপাতা নিয়ে ঘিয়ে মাখিয়ে যজ্ঞে আহুতি দিতে হচ্ছিল। আর ঠিক যজ্ঞের পরেই আমরা পুষ্পাঞ্জলি দিতে বসলাম সবাই মিলে। প্রথমে যজ্ঞ হলো, তারপরে হলো পুষ্পাঞ্জলি, আর সবশেষে আরতি। তো আজকে সকাল 9টার সময় হচ্ছে ব্রাহ্মণ এসেছিলো। আসার পরে প্রায় 12টা পর্যন্ত, তোমাকে বললাম আগে, প্রায় 12টা পর্যন্ত পূজার জোগাড় করতে লেগে গেল। আর এখন বাজে 2:45, পূজা শেষ হলো, যজ্ঞ হলো, তারপর আরতি হলো। এবং এটা সিন্নি, এটা এখানে আছে লুচি, সুজি, 2 রকমের নাড়ু, 5 রকমের ভাজা, 5 রকমের ফল, এটা হচ্ছে মুড়ি, মুরগি, সন্দেশ, দই, আর টোটাল 5টা ধরনের থালি, মানে রেকাবিতে প্রসাদ দেওয়া হয়েছে। লক্ষ্মীনারায়ণ, এটাও লক্ষ্মীনারায়ণ, এটা একটা, আর তারপরে সবশেষে শান্তি জল। কি প্রসাদ খাবি বল, বলবি তো? এদিকে তাকা, এদিকে তাকা। কি প্রসাদ খাবি বলবি তো? নাড়ু খাবি তুই? কি নাড়ু? ছোট্ট পুঁচকু এখন ঠাকুর দেখতে এসেছে। আস্তে আস্তে সব ঘরে এখন উঁকি মারছে, কিন্তু ঠাকুর খুঁজে পাচ্ছে না। এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। সো টাটা।